দুই চোর সারা রাত ঘুরতেছে চুরি করার লেগা। ঘুরতে ঘুরতে লাইন গার্ড করতে না, ফজরের একখানো গেছে এক বাড়িতে। যাওয়ার পরে মালিকই টের হয়ে নিয়েছে। মালিকও বাঘের বাচ্চা একাই দিয়েছে, দুই ধরে দৌড়ান। একটা গেছে দক্ষিণ দিকে, আর একটা গেছে উত্তর দিকে। দক্ষিণ দিকে যেটা দৌড় ফিরে গেছে, এটা গিয়ে দেখে 3 রাস্তার মোড়ে তাবলিগ জামাতের লোকেরা সকালে গাস্ত করে। এটা তাবলিগ জামাতের লোকেরা ভাইয়া আর হেরা ভাইয়া হেরা জিগাইতেছে, তুমি আদাইতেছো করে হুফাইতেছো করে, কি সমস্যা কও? হ্যাঁ বড় আদর করে সাফান খাওয়াইয়া রুটি মুড়ি খাওয়াইয়া মসজিদে লয়ে গেছে গা। নিয়া সকালবেলা খিচুড়ি নানছে, খিচুড়ি দিছে। হ্যাঁ ক্ষুধার্ত সেচ্চা ফেটটা বইরা খাইছে। খাওয়ার পরে আমির সাহেব দেখে শুকটি শুরু হয়েছে গা, ঘুমাইব ঘুমাইব বাপ। চেহারাটা আমি দে রাত্রে তো ঘুমাইছে না, আলাদা একটা যেমন দাগ দুঃখ হইয়া গেছে গা, হুইরা যাওয়ার অবস্থা। আমির সাহেব কয় ভাই এক কাজ করেন, বাইর যাই না আপনি পরে কিন্তু ঘুমান মসজিদ, বিছনাটা বিছাই দেই। বিছনা বিছাই দিয়েছে, হ্যাঁ ঘুমাইছে। আমির সাহেব তো বুজুর্গ মানুষ, মাথার 2টা টিপ দিছে, ভাওয়া 2টা টিপ দিছে, হ্যাঁ সে দিব্যি আরামে ঘুমাই গেছে। ঘুমাইয়া যখন উঠছে আমির সাহেব কয় ভাই উজু গোসল করেন, কইরা নামাজটা হইরা খাইয়া পরে তালিমটা হইনা যায়েন, একবার যায়েন গা। আমির সাহেব দূরের লোক, চিনে না কোন এলাকার লোক, সে কোন বিপদ আপদে পড়ছে। হ্যাঁ না অজু গোসল করছে, নামাজটা পড়ছে, নামাজ পড়ে কত তালিম ফুনছে, তালিম ফুনছে। তালিমের বেদি যখন মেহনত করে আল্লাহর ভয় বিধি তার দিলে ঢুকাই দিছে, কোরআন হাদিসের জ্ঞান যখন দিলটার মধ্যে পড়ছে, তখন এক আমির সাহেব, আমি তো আমদার লগে থাকতাম চাই, তাবলিগও যাইতাম চাই, কি করুন যাই কন। আমির সাহেব হ্যাঁ হালত শোনার পরে হ্যাঁ টেয়া পয়সা দিয়ে 3 চিল্লার লেগে ভাড়াই দিছে। 4 মাসের তাবলিগও, কয় মাস? 4 মাসের লেগে তাবলিগও ভাড়াই দিছে। আরে আর যে সুরে দৌড় ঘুরে উত্তর দিকে ছিল, ওইটা গিয়া দেয় চৌরাস্তার মোড়ে র্যাবের গাড়ি লয়ে বই লইছে। র্যাব হারে দেখে কয় ভাই সিটা হাইত্রে। হ্যাঁ বোনো ইয়া আব্বা খোরের সম্রাট গাঞ্জা খায় আঞ্জা দিয়া হ্যাঁ রে দইরা ফিডাইয়া নিয়ে পুলিশিতে দিছে। পুলিশের নিয়ে দিছে 16 দিন রিমান্ডে। কি মান্ডে? রিমান্ডে দিয়া পুলিশে মনে করছিল বড় মনো সম্রাট, আসলে গিয়া দিয়ে তত বড় কিছু না দিছে। হ্যারো জেল হয়েছে 3 চিল্লা, অর্থাৎ 4 মাস জেল হয়েছে। পরে 4 মাস পরে দুটোটা ওই সারা পাইছে। যেটা তাবলিগ গেছিল এটাও সারা পাইছে। এটার মাথার টুপি, মাথার ফাঁকরি, শরীরে পাঞ্জাবি, হ্যাঁ এন একটা মেসওয়াক রুমাল দিয়া হাদি সাহেবের মতো এত বড় দাড়ি বাড়ির দিকে আইতেছে। আর উত্তর দিকে সোরে হ্যাঁ বাইতেছে। হ্যাঁ কহগলবালা চুরি করতাম গিয়ে ফেটে ফিডা খাইছি আর জেল খাটছি, জিন্দিগিতে আর চুরি করতাম না, ডাহাতি করবো। ঠিক নেই? এসলা না হইয়া ফিসলা হয়েছে গা, বিগড়াই গেছে গা, ফিডাইয়া বালা বানানো যায় না। আর তাবলিগ জামাত ওয়ালারা সোরে নিয়ে যখন কলের মধ্যে চিকিৎসা করছে, আল্লাহর ভয় ঢুকাই দিছে, সোর এখন অলি হইয়া বিশ্ববিখ্যাত হুজুর হইয়া বাড়িতে আইতাছে। তাহলে অর্থ কি? কারো দিলের ভিতরে মেহনত করে মাওলার পরিচয় দিতে পারলে ওই দিলগুলো এত দামি হয়, পৃথিবীর শ্রেষ্ঠ পাপীও সেদিন অলি হয়ে যায়। কল সুবহানাল্লাহ। ফিডাইয়া অলি বানানো যায় না, ফিডাইয়া বালা বানানো যায় না। আল্লাহর ভয় ঢুকাইলে পাপ করার সুযোগ থাকলো, আল্লাহর ভয়ে পাপ করে না। ঠিক না? এজন্যই দেখো আমরা মেহনত করে ওয়াজ মাহফিল দিয়া, অলিদের খানকা দিয়া, হক্কানে পীরদের খানকা দিয়া যদি আমরা সকলের দিলে আল্লাহর ভয় ঢুকাইতে পারতাম, তাহলে বাংলাদেশের বিজ্ঞানীরা রডের বোতল বাঁশ দিয়ে ব্রিজ করতাম নইলে। আরো জোরে কন না? কত দামি টেকনিক, কত দামি মেধা বাংলাদেশের বিজ্ঞানীদের। আরে রডের বোতল বাঁশ দিয়ে ব্রিজ করে লায়। কেমন মেহনত করছে তারা দিলের ভিতরে, চিন্তা করছে? যদি আমরা এদের পিছনে মেহনত করতাম, তাহলে এই বিজ্ঞানীগুলো ভালো হয়ে যাবো গা, বাঁশ না দিয়া রডের বদল রড হয়ে দিব। আরো জোরে কন ঠিক না? ঠিক। আসুন সামনে আগায়। মাওলার পরিচয়। কার পরিচয়? 1 নম্বর পয়েন্ট, মাওলার পরিচয় হলো কুল হুয়াল্লাহু আহাদ। এই পয়েন্ট থেকে আমি বিভিন্ন জায়গায় যাবো, বিভিন্ন আয়াত তেলাওয়াত করবো, পয়েন্ট টিপটা ধরে রাখবেন, তাহলে ওয়াজ বুঝবেন, নাইলে করবেন বক্তার ওয়াজ কোনো বুঝি নাই। বুঝছেন? কঠিন সাবজেক্ট, একটু টিপটা ধরে রাখতে হবে। কুল হুয়াল্লাহু আহাদ, এটা হলো আল্লাহ তাআলার ন্যাশনাল জাতীয় পরিচয়পত্র।
আপনার আমার তো জাতীয় পরিচয় পত্র, স্মার্ট কার্ড আছে, আইডি কার্ড আছে, আল্লাহরও জাতীয় পরিচয় একটা কার্ড আছে। সুবহানাল্লাহ লাগান। বন্ধুরে আমার, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আল্লাহর কথা বললেন, ইসলামের কথা বললেন, মক্কার কাফের উতবা সাহেব আবু জাহেল এরা রাগদা করে, নবীজি আপনি যে আল্লাহর কথা বলেন, আপনার আল্লাহর পরিচয় কি? আপনার আল্লাহ কয়জন? আপনার আল্লাহর বাবা মাকে, আপনার আল্লাহর সন্তানাদিকে, আপনার আল্লাহর বিভিন্ন নানান প্রশ্ন শুরু করে দিল। আমার আল্লাহ ডাক দেখো, জিব্রাইল আমার হাবিবের দরবারে আমার জাতীয় পরিচয় পত্রটা নিয়ে যাও। সংক্ষিপে আকারে আমার আল্লাহ সূরা ইখলাস নাজিল করলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়েশা কয়, নবী গো, ওই মক্কার কাফের উতবা সাহেব আবু জাহেল এই বেয়াদমের গোষ্ঠী আল্লাহর পরিচয় জানতে চায়। আল্লাহ তার পরিচয় পাঠায় দিছে। নবী আপনি বলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার। এক নম্বর আয়াত হলো কুল হুয়াল্লাহু আহাদ। ও নবী, কুল আমরের সিগা আদেশ করছে আল্লাহ। নবী যে আপনি বলেন আপনার আল্লাহ একজন। কয়জন? আর জোরে সবাই কান একসাথে। আল্লাহ কয়জন? আপনার আল্লাহ আমার আল্লাহ কয়জন? তাহলে আমরা এক আল্লাহর গোলামি করি। আবু জাহেল উতবা সাহেব কয়, তুই মনে করছিলাম 360টার কদমে সেজদা দেই। মোহাম্মদ মনে 500 খোদা না 1000 খোদার খবর লইছে আমরা টি সহকারে, তাহলে মানতে সুবিধা হইলে আরো বেশি সেজদা দিতে লাগলে। মোহাম্মদ দি কয় এক আল্লাহর কথা মানন যেত না। সুকফল না হুরা কফাল? সুকফল না হুরা কফাল? আসুন সামনে আগে, এই জায়গার থেকে বিভিন্ন দিকে যাও। আমার আল্লাহ তার শান পরিচয় দিতেছে। আল্লাহর পরিচয় বলবো তো আজকে। আল্লাহর পরিচয় আল্লাহ দেয়। কইতামনি কইতামনি ওয়ামা নাকাবু মিনকুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। সাউন্ড দি কমে গেছে গা, সাউন্ড বাড়ান। আল্লাহ তার পরিচয় দেয়। এই আয়াতের অর্থ বুঝতে গেলে আরেকটা ছোট্ট ঘটনা বুঝুন লাগবে। ঘটনা কি? আসরাবে উখদুদ নামে এক বাদশাহ ছিল। ওই বাদশাহ সে সরকার হওয়ার পরে তার দিল ঠান্ডা হয় না। তখন সে জাতিরে কয়, আমি তোরার খোদা, তোরা আমার কদমের সাজদা দে, আনা রব্বুকুমুল আলা, আমি তোরা সবচেয়ে বড় খোদা, আমার কদমে তোরা সাজদা দে। তো মনে করেন আপনার এলাকাবাসী কইতাছে, এই এলাকাবাসী কয় না রে সরকারে তো শয়তান হয়েছে গা, হ্যাঁ দিল্লির ভিতরে শয়তানে করোনা ভাইরাস ঢুকাই দিছে। এখন হ্যাঁ সরকার হওয়ার পরে খুশি হয় না, খোদা দাবি করে। ঠিক না বে ঠিক? এই সাইফিনগর এলাকাবাসী সব সে সুদূর গেছে গা চট্টগ্রাম। যে এলাকার রাজা খোদা দাবি করে হের কদমে সেজদা দিতে বলে, এই এলাকাতে থাকতাম না, সব ঠিক আছে। কোন গ্রাম? কোন গ্রাম? ওই এলাকায় গিয়ে এক আল্লাহর কদমে সেজদা দেয়, এক আল্লাহর নামে জিকির করে, এক আল্লাহর নামের তাসবিহ গলায় লাগাইছে। চিল্লায় কোন সুবহানাল্লাহ। আল্লাহর নামের জিকির মধুনি। হ্যাঁ, এই জন্য কবিরা কয় আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম, আল্লাহু। এতগুলো মানুষ দিল খুললা কন আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম, ধরার তামাম মনি মুক্তায় পান্না হীরা
সোনা দানায় হয় না টাকার দাম। আল্লাহ আল্লাহ কি যে মধুর নাম, আকাশ বাতাস সাগর নদী গাইছে ও নাম নিরবধি। ঠিক না? আকাশ বাতাস সাগর নদী গাইছে ও নাম নিরবধি। পাক পাখালির কণ্ঠে শুনি, পাক পাখালির কণ্ঠে শুনি নিত্য অবিরাম। আল্লাহ কি যে মধুর নাম। বন্ধুরে আমার, এই সাইফিনগরের মানুষ চট্টগ্রামকে এক আল্লাহর কদমে সেজদা দেয়, এক আল্লাহ নামের জিকির করে। কিছুদিন পরে ওই বাদশা জানতে পারলো এলাকার মানুষ এই এলাকা ছেড়ে অন্য এলাকায় গিয়ে এক আল্লাহর গোলামি করে। বাদশাহ সেনাবাহিনী নিয়ে ওদের দরবারে গিয়ে বলল, তোরা আমার কদমে সেজদা দে, আমার কদমে সেজদা দিলে তোদেরকে ক্ষমা করে দিব, না হয় তোদেরকে আজকে আমি শেষ করে ফেলাইব। বাদশাহ নরম না গরম? বাদশাহ যখন এই ওয়াজ করে ওই সমস্ত লোক ডাকতে বলে, ও বাদশাহ, এক আল্লাহর কদমে সেজদা দেয় জীবন দিতে পারে, কিন্তু আল্লাহ দিতে পারি না, আল্লাহ দিতে পারি না। বাদশাহ তাদেরকে বন্দী করলেন, বন্দী কইরা বিভিন্ন রকমের শাস্তি দিলেন, আযাব গজব দিলেন, তারপর আল্লাহ ভুলাইতে পারে না, শুধু আল্লাহ, শুধু ডাক দেয় আল্লাহ 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 আল্লাহ। বাদশাহ আরো গরম হয়ে গেলেন, সেনাবাহিনীদেরকে বললেন, এদেরকে আর বাসায় রাখবো না, এদেরকে শেষ করে ফেলাইব। কি করা যায়? বিশাল বড় অগ্নিকুণ্ড জ্বালাও, বিশাল বড় অগ্নিকুণ্ড জ্বালাইলো। অগ্নিকুণ্ড জ্বালায়া মানুষগুলো নিক্ষেপ করতেছে, সব মানুষগুলো উড়াল দিয়ে গিয়ে আগুন ভরে, কিন্তু আল্লাহ দেয় না। সুবহানাল্লাহ কোন? আমার আল্লাহ ওই ওয়াজটাই বুঝাইতেছে, বাদশা রে তুমি ওই মানুষগুলো কেন আগুনের মধ্যে নিক্ষেপ করলে? বলে কোনো দোষ নাই, একটা মাত্র শুধু দোষ, তারা শুধু আল্লাহর উপর ঈমান আনছিল। কথা ঠিক না বেঠিক? যেমন তাকায় দেখেন ফিলিস্তিনবাসীর দোষ কি? শুধু আল্লাহর উপর ঈমান আনছে, ঈমান আনার কারণে ইহুদি বাড়াইটা গোলামেরা, যাদের বাড়ি ঘর ছিল না, এই দেশের লোক না, এদেরকে ইহসান করে দরদ দেখায় ভালোবাসা দেখায় জায়গা দিছিল। এরা আজকের দিনে যারা আল্লাহ বলে স্বীকার করে তাদেরকে শেষ করতেছে। কথা ঠিক না বেঠিক? আমার আল্লাহ সে ওয়াজটা করে, ও বাদশাহ তুমি মারছো কে? আগুনের মধ্যে তাদেরকে নিক্ষেপ করলা, একটাই দোষ, তারা আল্লাহ আল্লাহ বলে মানছে। কথা ঠিক কিনা? এই ওয়াজটা আমার আল্লাহ আয়াতের মধ্যে ধরে তোলে। আল্লাহ বলেন, ওয়ামা নাকামু মিনহুম ইল্লা ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। আল্লাহ কই জাতির কোনো দোষ ছিল না, কোনো অপরাধ ছিল না, শুধু আল্লাহ কই মানছিল একজনকে, এটাই দোষ। ইল্লা ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। আল্লাহ তার প্রশংসার সার্টিফিকেট দিতেছে, গুণ বলতেছে। বাদশা জানো আমি আল্লাহ কেমন আল্লাহ, যে আল্লাহ আজিজ, তারপরও তারা তুমি আগুনের মধ্যে নিক্ষেপ করলা। আজিজ আল্লাহরে মানছে, বলে আজিজ কি সমস্ত ক্ষমতার অধিকারী। ঠিক কিনা? সুবহানাল্লাহ কোন? হামিদ বলে হামিদ বলা হয় যিনি প্রশংসার দিক দিয়ে সুউচ্চ প্রশংসিত মালিক আল্লাহ। বলে এমন প্রশংসিত মালিকের উপর ঈমান আনছে, তারপরে তুমি কেমনে তাদেরকে আগুনের মধ্যে নিক্ষেপ করলা? আল্লাহর প্রশংসা কি আমরা বলে শেষ করতে পারবো? আল্লাহর পরিচয় দিয়ে আমরা শেষ করতে পারবো? পারবো না। এই থিওরি গ্যারান্টি আল্লাহ কোরআনে দিয়ে দিছে। সুবহানাল্লাহ কোন? বলে কি দিছে আল্লাহ কোরআনে? বলেন, قُلْ لَوْ كَانَ الْبَحْرُ مِدَادًا لِكَلِمَاتِ رَبِّي لَنَفِدَ الْبَحْرُ قَبْلَ أَن
ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা আমার আল্লাহ কয় শুনে রাখো, তামাম পৃথিবীর গাছগুলোরে কলম বানায়া পানিরে কালি বানাইয়া আমি আল্লাহর প্রশংসা লিখতে গেলে সমস্ত কালিগুলো শেষ হয়ে যাইবে, কলমগুলো ফুরিয়ে যাবে, কিন্তু আমার প্রশংসা লিখে শেষ করা যাবে না। আবার ওই পরিমাণ কালি যদি আমি আল্লাহ দেই, আবার যদি সমস্ত পৃথিবীর মানুষ প্রশংসা লেখে আল্লাহ, কিন্তু আল্লাহর প্রশংসা লিখে শেষ করতে পারবে না, কলম আর কালি সব শেষ হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। এমন আল্লাহর পরিমাণ আনছে সরকার রে, তুই কেমনে এদেরকে আগুনের মধ্যে নিক্ষেপ করলি? একবার কি চিন্তা করলি না তুই যে আল্লাহ না? আল্লাহ দুঃখের সহিত ধরার আয়তে ওয়াজ করে কইতাম নি না, অসুবিধা হইতেছে? ওয়াজ টিপ দ্বারা কেন তো বুঝতেন না, ছেড়ে দেই নাইলে। হ্যাঁ, আপনারা থাকলে আমি আসি আরো আধা ঘন্টা, থাকবেন নি ইনশাআল্লাহ। আল্লাহ ফররাইতে বলেন আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন শাহীদ। আল্লাহ এখন সরকারে কয়, ওই সরকার তুই মনে করছো তুই সরকার, তুই বাদশাহ, তোর উপরে আর একজন বাদশাহ আছে খবরই তোর নাই। পৃথিবীর সমস্ত বাদশাদের উপরে বাদশাহ আছে না নাই? তিনি কে? আল্লাহ কয় হুদা বাদশাহ আমি না, যিনি আসমানেরও বাদশাহ, ৭ আসমান ৭ জমিন, অর্থাৎ জমিনেরও বাদশাহ। কোন সুবহানাল্লাহ। সমস্ত অধিকারী, সমস্ত শক্তির অধিকারী আমি। আল্লাহু আলা কুল্লি শাইইন শাহীদ। আবার আল্লাহ বলেন শাহীদ, আমি আল্লাহ এমন আল্লাহ, আমি বাদশাহ এমন বাদশাহ যে বাদশাহ শাহীদ বলে সব কিছু আমার চোখের সামনে গড়ে, সব কিছু আমি দেখি। যিনি সাক্ষী, সবকিছু দেখে, তিনি সাক্ষী থাকে, তারে বলা হয় শাহীদ। আল্লাহকে এমন কোয়ালিটি গুণ পূর্ণ একজন মালিক হলাম আমি আল্লাহ, আমি সেই বাদশাহ। এই বাদশার উপর ঈমান আছে, তুই কেমনে তাদেরকে আগুনের মধ্যে ফেলাইলি?